আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের নতুন লঞ্চ হয়েছে এমন একটি জব সাইট। তো সেটির জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে আসবো jobbd247.com। এই ভিজিট করার সাথে সাথে দেখেন এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে আছে হোম, অল জব, নিউ জব, ট্যাক্স ব্যাট। এটি এখনো অ্যাভেলেবেল না। এই চেক প্রিন্টিং থেকে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাংকের চেকবুক আপনারা সরাসরি প্রিন্ট করতে পারবেন, পে অর্ডার প্রিন্ট করতে পারবেন। তো এটি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই নতুন ওয়েবসাইটটি আসলে ব্যবহার করবেন। এখানে দেখেন ইউর ড্রিম employee are waiting here, your dream job are waiting here, your dream company বা ক্যারিয়ার are waiting here। এখানে যেহেতু আমি বলেছি জব সাইটটা নতুন লঞ্চ হয়েছে, এখানে আপনারা অ্যাভেলেবেল অনেক নতুন নতুন জব এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ব্রাউজ ক্যাটাগরি থেকে ফাংশনাল ক্যাটাগরি, অ্যাকাউন্ট ফাইন্যান্স, গার্মেন্টস, টেক্সটাইল, এইভাবে এখান থেকে আপনারা এটিকে ব্রাউজ করতে পারেন। যদি আমি এখানে ক্লিক করি এই ক্যাটাগরিতে আমার এখানে কয়টা জব আছে সেই জবগুলো কিন্তু সব এখানে চলে আসে। সাথে সাথে দেখতে পাচ্ছেন সাথে সাথে অ্যাপ্লাই বাটন আছে। এই যে অ্যাপ্লাই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে জবটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে এখানে জবের ডিটেইলস, ডেজিগনেশন কোন ডেজিগনেশন, নেচারটা কি, ভ্যাকেন্সি কয়টা আছে, জবের লোকেশন কোথায় আছে, কবে পোস্ট করা হয়েছে, হ্যাঁ ইচ অ্যান্ড এভরিথিং। এখানে রেসপন্সিবিলিটি কি আছে, একাডেমিক কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, প্রফেশনাল সার্টিফিকেশন অর্থাৎ সিএ, সিসি বা পিজিডি, এই ধরনের কোনো কোর্স যদি আপনার থেকে থাকে জাস্ট এগুলো আপনারা সবই জানেন। তারপর এখানে দেওয়া আছে দেখেন কোম্পানি ইনফরমেশন, এখানে কোন কোম্পানি এই জবটা প্লেস করেছে সেটি আপনারা পেয়ে যাবেন। এখানে ভিউ অল জব অফ দিস কোম্পানি, অর্থাৎ এই কোম্পানির যদি আরো কোনো জব যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করলে আপনারা সেই লিস্টে এখানে এরকম পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা এখানে ক্লিক করেন কোনো জব, তাহলে এখান থেকে আপনারা সেই জবটিতে আপনারা সরাসরি ওপেন হয়ে যেতে পারবেন। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়ার্নিং এখানে দেওয়া আছে, কি কি বিষয়ে এখানে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন। তো এখান থেকে সরাসরি যদি আপনি চান কোনো জব ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, টুইটার বা ইমেইল, এখান থেকে সরাসরি আপনারা শেয়ার করতে পারেন। এখানে যদি ক্লিক করেন সরাসরি এখান থেকে আপনারা এটিকে সরাসরি এখান থেকে সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করে দিতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে অটোমেটিক কিন্তু একটা জেপিজি ফাইল তৈরি হয়ে গেছে। এখানে আপনি যদি এই বিষয়ে কোনো কিছু লিখতে চান লিখতে পারবেন। দেখেন এখানে খুব শর্ট একটা সামারি এখানে চলে আসছে। আপনি আপনার ফেসবুক পেজ বা আপনার প্রোফাইলে যে কোনো কারোর সাথে আপনি এটি এইভাবে শেয়ার করতে পারবেন। এখন যদি এখানে শেয়ার নাওতে আমি ক্লিক করি তাহলে এটি শেয়ার হয়ে যাবে। এখন যদি সরাসরি অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে কোথায়, সেই জবে অ্যাপ্লাই ড্যাশবোর্ডে। যেহেতু আমি এখানে রেজিস্ট্রেশন করেছি বাট লগ ইন করা নাই, যার কারণে আমাকে এখানে লগ ইন করতে বলছে। তো এখানে লগ ইন আপনি দুইভাবে করতে পারবেন। এক, যদি আপনি এমপ্লয়ি জব সার্চ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এমপ্লয়ি হিসেবে এখানে সাইন আপ করতে হবে। আদারওয়াইজ যদি আপনি জব পোস্ট করতে চান তাহলে অবশ্যই এখানে আপনার এমপ্লয়ার হিসেবে এখানে আপনাকে সাইন আপ করতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমি এমপ্লয়ি, তো এখানে আপনার ইউজার নেম, মোবাইল নাম্বার আর ইমেল যে কোনো একটা দিয়ে আপনি এটি লগ ইন করতে পারবেন। তো আমি জাস্ট লগ ইন করতেছি, আমি আর সাইন আপ করলাম না। দেখেন অলরেডি কিন্তু এখন আমার যে অ্যাপ্লাই যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু চলে আসছে। এইখানটাতে দেখেন যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান আপনার সিভিতে, সরাসরি এখানে এডিটে গিয়েও আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার এক্সপেক্টেড স্যালারি এখানে আপনার সিভিতে যেটা দেওয়া আছে সেটি সরাসরি এখানে চলে আসবে। আপনি চাইলে এটাকে চেঞ্জও করতে পারবেন। এখানে দেখেন খুব মজার একটা ফিচার্স এখানে নতুন ওই ওয়েবসাইটে অ্যাড করা হয়েছে, যেটা অন্য কোনো ওয়েবসাইটে আমি দেখি নাই। নোটিস পিরিয়ড, এই নোটিস পিরিয়ডটা কি অনেকেই বুঝেন অনেকেই বুঝেন না। অর্থাৎ আপনি যদি এই জবটা পেতে চান তাহলে আপনার এক্সিস্টিং যে মানে বর্তমান যে জবটা আছে এই জবটা ছাড়তে আপনার কতদিন সময় লাগবে, এটিকে বলে নোটিস পিরিয়ড। তো এখান থেকে আপনি নোটিস পিরিয়ড সিলেক্ট করে দিবেন যে ক্যান জয়েন এনি টাইম। যদি আপনি কোনো জবে না থেকে থাকেন বা এনি টাইম জয়েন করতে পারেন তাহলে এটিকে সিলেক্ট করে দিবেন। অথবা যদি আপনার 1 মাস সময় লাগে, 2 মাস সময় লাগে বা 2 মাসের বেশি যদি সময় লেগে থাকে তাহলে আপনি এটিকে সিলেক্ট করে দিবেন। এটি সিলেক্ট করে দিলে কি হবে, উক্ত নিয়োগকারী আপনার সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন পেয়ে যাবে এখান থেকে। যদি আমি এই ব্যক্তিকে নিয়োগ করি তাহলে কতদিন পরে সে আমার প্রতিষ্ঠানে জয়েন করতে পারবে। এখানেও বেশ কিছু ওয়ার্নিংস এখানে আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর এখানে এই এগ্রিতে ক্লিক করে এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিবেন, দিলে এই জবটার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করি, এখানে বলছে ইউ অলরেডি অ্যাপ্লাইড টু দিস জব, তার মানে এই জবে অলরেডি আমি একবার অ্যাপ্লাই করেছি, সুতরাং দ্বিতীয়বার আর অ্যাপ্লাই করা যাবে না। এখন আমি এখান থেকে লগ আউট করে বের হয়ে যাই। লগ আউট করে আপনাদের সাইন আপ করার প্রসেসটা একটু দেখিয়ে দিই। এখানে দেখেন সাইন আপ বাটন আছে, এই সাইন আপ বাটনে ক্লিক করবেন, আপনাকে এই ড্যাশবোর্ডটাই নিয়ে আসবে। যদি আপনি এমপ্লয়ি হন তাহলে আপনাকে এই এমপ্লয়ি এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে এখানে যে ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে এগুলো দিয়ে আপনাকে এই আই এগ্রিতে ক্লিক করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে প্রাইমারি অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে দেখেন ফেসবুক আছে, গুগল আছে, লিঙ্কডইন আছে, এটার মাধ্যম দিয়েও আপনি এখানে সাইন আপ করতে পারবেন, লগ ইনও করতে পারবেন। আর যদি আপনি এমপ্লয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে এইগুলো দিয়ে এখানে আপনি আই এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করলে আপনার প্রাইমারি যে অ্যাকাউন্টটা সেটি হয়ে যাবে। যদি ইতিমধ্যে আপনার কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন। আচ্ছা, এখন যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি, এখন আমি জাস্ট লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে আমি এখানে আমার ইউজার নেম অথবা ইমেল
অথবা মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে লগ ইন করছি। এই যে লগ ইন করলাম। যদি আমি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি তাহলে আমি ওখান থেকে রিকভারিও করতে পারবো। আপনারা দেখেছেন এখানে দেখেন প্রাইমারি যে ইউজার নেম, এটি এখানে অনেক বড় একটা ইউজার নেম আসবে, এটিকে আপনারা চেঞ্জ করে এখানে আপডেট দিয়ে নেবেন। তো তারপরে এখানে ম্যানেজ রিজুমে আসবেন। আসার পরে এখানে এডিট রেজিউমে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আপনার সিভিটাকে মেক করতে হবে। এগুলো আপনারা অলরেডি জানেন। এটিকে পূরণ করা হয়ে গেলে এখানে আপডেট দিবেন। আপডেট না দিয়ে নিচের কোনো সেকশনে আসবেন না, আসলে কিন্তু আপনার উপরে যে ডাটাগুলো ফিল আপ করেছেন সেগুলো কিন্তু থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা সেকশন ফিল আপ করবেন এবং আপডেট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার আপডেট হয়ে যাবে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ছবির ক্ষেত্রে এই ছবির ক্ষেত্রে ছবি জেপিজি অথবা পিএনজি হতে হবে এবং 200x200 পিক্সেল মাস্ট বি হতে হবে। এর কম বা বেশি কোনো কিছু হইলেই কিন্তু এখানে ছবি আপলোড নিবে না। তো এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যদি সেম থাকে সেমই ক্লিক করবেন, যদি আউটসাইডে থাকে আউটসাইডে ক্লিক করবেন। এরপর ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি পারদর্শী আছেন এগুলো ফিল আপ করবেন। এরপরে দিয়ে দিবেন রেফারেন্স। আপনারা সবাই জানেন যে একটা সিভি তৈরি করতে হলে অবশ্যই মিনিমাম 2 জনের রেফারেন্স দিতে হবে। এখানে যদি আপনার আরও রেফারেন্স দরকার হয় প্লাস রেফারেন্সে ক্লিক করবেন, করলে এখানে আরো একটি সেম বক্স চলে আসবে। ক্যাটাগরি অ্যান্ড লোকেশন, ঠিক আছে, আপনি কোন ক্যাটাগরির জন্য জব খুঁজছেন বা আপনি কোন ক্যাটাগরিতে চাকরি করেন সেটা এখানে মেনশন করবেন। এখানে সর্বোচ্চ আপনি এখানে 5টা মেনশন করতে পারবেন। এরপর হচ্ছে অর্গানাইজেশন টাইপ, অর্থাৎ আপনি যে ধরনের প্রতিষ্ঠানে চাকরি করেন সেই ধরন বা যে ধরনের প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন সেইটা এখানে ম্যাক্সিমাম আপনি 20টা দিতে পারবেন, এর বেশি আপনি এখানে দিতে পারবেন না। আর এখানে একটা ক্যারিয়ার অবজেক্টিভ এখানে দিয়ে দিবেন। এগুলো কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে, না দিলে কিন্তু আপডেট নিবে না। এবার তো জব লোকেশন, এই জব লোকেশন বলতে ইনসাইড বাংলাদেশ, আপনি কোথায় জব খুঁজছেন, ইনসাইড বাংলাদেশের ভিতরে আপনার কোথায় জব হলে আপনার জন্য সুবিধা হয় সেটা আপনি এখানে মেনশন করে দিবেন। এখানে যে আউটসাইড বাংলাদেশ, এই আউটসাইড বাংলাদেশে কোথায় হলে আপনার জন্য সুবিধা হয় দিয়ে আপডেট দিয়ে দিবেন। কোয়ালিফিকেশন, এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো সর্বশেষ যে ডিগ্রি আপনি অর্জন করেছেন সেটা মাস্টার্স হোক, অনার্স হোক, ডিপ্লোমা হোক, যাই হোক না কেন সেটি আপনি প্রথমে দিবেন। এখানে এই যে একটা বিষয় আছে এখানে এটাকে অবশ্যই আপনাকে টিক মার্ক করতে হবে, ঠিক আছে। শো দিস ডিগ্রি ইন সামারি ভিউ অ্যাট এমপ্লয়ার এন্ড। তার মানে এখানে যদি আপনি টিক না দেন আপনার এই সেকশন সেভ তো নিবেই না, পাশাপাশি আপনার এই যে ডিগ্রিটা, আপনার এই যে সামারি যে একটা ভিউ আছে, সামারি ভিউতে এই ডিগ্রিটা যাবে না। যখন ফিল আপ করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। তারপরে এখানে ফরেন ইনস্টিটিউট হলে ফরেন ইনস্টিটিউটে টিক দিবেন। এখানে বাদ বাকিগুলো দেখে নেবেন। এখানে আপডেট দিবেন। দেওয়ার পরে দেখবেন যে নিচে আবার প্লাস প্লাস দিয়ে আপনি আরো অনেক কোয়ালিফিকেশন দিলে আরো চলে আসবে। এখন হলো প্রফেশনাল সার্টিফিকেশন, আপনার যদি সিএ, সিএমএ, পিজিডি এই ধরনের কোনো প্রফেশনাল সার্টিফিকেশন যদি থেকে থাকে তাহলে এখানে এরা ফিল আপ করবেন। এখানে আরো দরকার হলে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে চলে আসবে স্পেশাল কোয়ালিফিকেশন। আপনার যদি স্পেশাল কোনো বিষয়ের উপর দক্ষতা থেকে থাকে তাহলে এটিকে আপনি ফিল আপ করবেন। এটা ম্যান্ডেটরি না, এটাকে ফিল আপ করলে আপনার সিভিটা আরো সুন্দর হবে যদি থেকে থাকে। ট্রেনিং এন্ড স্কিলস, এখানে আরো দরকার হলে ইয়ার ট্রেনিং এ ক্লিক করবেন। প্রফেশনাল স্কিলস, আপনার পেশাগত যে দক্ষতাগুলো আছে, কোন কোন বিষয়ের উপর কোন কোন কাজ করতে আপনি দক্ষ সেই বিষয়গুলো এখানে দিয়ে দিবেন। জব হিস্ট্রি, এখানে আপনি সর্বশেষ যেখানে জব করছেন সেটি প্রথমে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন কারেন্টলি যদি আপনি সেখানে চাকরি করে থাকেন তাহলে অবশ্যই কারেন্টলি ওয়ার্কিং হিয়ার দিয়ে দিবেন, ঠিক আছে। দিলে এখানে আপনার অটোমেটিক কারেন্টলি ওয়ার্কিং হিয়ার চলে আসবে। এখানে আপনি কারেন্ট কি ধরনের রেসপন্সিবিলিটি এখানে আপনি ফিল আপ করতেছেন এইভাবে আপনি এটিকে ফিল আপ করে দিয়ে দিবেন। তারপরে এখানে এরিয়া অফ এক্সপার্টিস, অর্থাৎ এখানে আপনি কোন কোন বিষয়ে আপনি এক্সপার্ট হয়েছেন, অর্থাৎ এই রানিং জবটায় আপনি কোন কোন বিষয়ে আপনি এক্সপার্ট হয়েছেন সেটি এখানে দিয়ে দিবেন। সেটা যদি ডিউরেশন মাসে দিতে চান তাহলে অবশ্যই এখানে দিতে পারেন, উল্লেখ করতে পারেন। এরপরে আপডেট দিয়ে দিবেন। দেওয়ার পরে যদি আপনার আরো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে প্লাস প্লাস দিয়ে, যেহেতু আমি আগেরটায় কারেন্টলি ওয়ার্কিং দিয়েছি সেহেতু পরেরটায় আর কারেন্টলি ওয়ার্কিং হিয়ার দেওয়ার দরকার নাই। তারপর এখানেও আপনি এটাকে ফিল আপ করে দিবেন রেসপন্সিবিলিটি, মানে আগের জবে কি কি রেসপন্সিবিলিটি আপনার ছিল। তারপরে এখান থেকে আপডেট দিয়ে দিবেন। আপনার যদি আরো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অ্যাড জব এখানে ক্লিক করবেন। এরপরে আছে আর্মি পার্সন, যদি আপনি কোনো আর্মি বা রিটায়ার্ড আর্মি পার্সন হয়ে থাকেন, কোনো প্রতিষ্ঠানে এখন জবের জন্য অ্যাপ্লাই করতেছেন বা করবেন, তো সেক্ষেত্রে এখান থেকে আপনি এই অংশটা ফিল আপ করবেন, ঠিক আছে। আপনার ব্যাচ নাম্বার কত ছিল, হ্যাঁ, এখানে এইগুলা সব ফিল আপ করে দিবেন, কোন ট্রেডে ছিলেন। তারপরে এখানে আছে জব সামারি, অর্থাৎ আপনি এখানে সামারি আকারে কোন কোন কোম্পানি, জাস্ট কোম্পানির নাম
এবং কত থেকে কত পর্যন্ত চাকরি করছেন সিকোয়েন্সে, অর্থাৎ লাস্টেরটা উপরে দিবেন, এরপর একটা তারপরে দিবেন, এইভাবে এখানে সিকোয়েন্সে ফিল আপ করে দিবেন, দিয়ে আপডেট করে দিবেন। দেওয়ার পরে এখানে ভিউ রিজিউমে আসবেন। ভিউ রিজিউমে যদি আসেন তখন এরকম একটা সিভি আপনি দেখতে পাবেন। এটা হলো কি শর্ট ভিউ, অর্থাৎ আপনি যে সিভিটা ফিল আপ করেছেন তার একটি সামারি। এখান থেকে এক নজরে অনেক কিছু দেখা যাবে। এখানে যে প্রফেশনাল স্কিলস কি আছে, হ্যাঁ, তারপর প্রফেশনাল সার্টিফিকেশন কি আছে, পার্সোনাল ইনফরমেশন এবং সর্বশেষ যে একাডেমিক কোয়ালিফিকেশন সেটি এখানে শো করবে। আমি আপনাকে টিক দেওয়ার কথা বলেছিলাম, আবার দেখাই। এই দেখেন এখানে কোয়ালিফিকেশন যদি আমি যাই, দেখেন শো দিস ডিগ্রি ইন সামারি ভিউ, ঠিক আছে। অর্থাৎ এখানে মাস্টার্স দেওয়া হয়েছিল, দেখেন এই মাস্টার্স ডিগ্রিটা কিন্তু এখানে টিক দেওয়ার কারণে কিন্তু ওই মাস্টার্স ডিগ্রিটা কিন্তু এখানে চলে আসছে। যে লাস্ট যে জবের কথা বলেছিলাম সেটা হলো কোন ডেজিগনেশন আসে সেটিও এখানে দেখাবে এবং টোটাল এক্সপেরিয়েন্স আপনার কত হয়েছে সেটিও এখানে দেখাবে। এখন যদি আপনি ডিটেলস ভিউতে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি এই যে আপনি যত ইনফরমেশন ফিল আপ করেছেন সকল ধরনের ইনফরমেশন এখানে ডিটেলস এখানে চলে আসছে। এখন যদি আপনি ডাউনলোড করতে চান, যদি শর্ট ভিউ ডাউনলোড করতে চান, তো সেটা সিলেক্ট থাকা অবস্থায় ওয়ার্ড বা পিডিএফ যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে। যদি পিডিএফ ক্লিক করি দেখেন অলরেডি কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন আমি যদি ওপেন করি, এই দেখেন এই যে কত সুন্দরভাবে এটি ডাউনলোড হয়ে গেছে, পাওয়ার্ড বাই jobberry247.com। এরপরে যদি আপনি ডিটেলস ভিউটা ডাউনলোড করতে চান ওয়ার্ড অথবা পিডিএফ এ, তাও সেক্ষেত্রেও আপনি এইভাবে সেম ভাবে ডাউনলোড করতে পারবেন। এটা হলো আপনার ম্যানেজ রিজিউম। এখন হচ্ছে মাই অ্যাক্টিভিটি, অর্থাৎ মাই অ্যাক্টিভিটি হচ্ছে জব অ্যাপ্লিকেশন। আপনি কোথায় কোথায় অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, সেই কোম্পানি আপনার সিভিটা ভিউ করেছে কিনা, তো কোম্পানির যে রিকোয়ারমেন্ট ছিল তার সাথে কত পার্সেন্ট ম্যাচ করেছে, ঠিক আছে, সবগুলা কিন্তু এখান থেকে আপনি দেখতে পান। এখানে নোটিস পিরিয়ড কতদিন দিয়েছিলেন, এই যে সেই নোটিস পিরিয়ড যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম। এরপর দেখেন কত তারিখে অ্যাপ্লাই করা হয়েছে, ভিউ হয়েছে কিনা, হ্যাঁ, সেটি কিন্তু আপনি এখানে স্ট্যাটাসটা এখানে দেখতে পারবেন। এরপর হলো ইনভাইটেশন। এই ইনভাইটেশনটা হলো কোনো কোম্পানি যদি সরাসরি আপনাকে তার পোস্টকৃত জবে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ইনভাইট করে, সেক্ষেত্রে আপনি এখানে ইনভাইটেশনটা দেখতে পাবেন। তখন আপনি ওই জবে ভিজিট করে সেটিকে অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে সিভি অ্যাক্টিভিটি, অর্থাৎ সিভি ভিউ। আপনার সিভিটা কোনো কোম্পানি ভিউ করছে কিনা, কতবার ভিউ করছে, লাস্ট কবে ভিউ করছে, কতবার ভিউ করছে, সেটা শর্ট মোডে ভিউ করছে নাকি ডিটেলস মোডে ভিউ করছে, সেই হিস্ট্রিটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে হলো মাই সার্ভিস। এখানে মাই সার্ভিস প্ল্যান বলতে একজন এমপ্লয়ারের জন্য শুধুমাত্র চেক প্রিন্টিং সার্ভিসটা আছে এবং এটি সম্পূর্ণ ফ্রিতেই থাকবে। যদি আপনি চেক প্রিন্ট করতে চান এখান থেকে জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে চেক প্রিন্টিং প্ল্যান সিলেক্টেড, ঠিক আছে। এখন আপনি এই চেক প্রিন্টিং যদি ক্লিক করেন তাহলে আপনার এরকম একটা ড্যাশবোর্ড এখানে চলে আসবে। তখন আপনি কি করবেন, আপনি যখন চেকটা প্রিন্ট করতে চাচ্ছেন, চেক প্রিন্টিং নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে নেবেন। তো এখানে আপনি নাম দিলেন, নাম দেওয়ার পরে অ্যামাউন্ট দিলেন। দেখেন এখানে কিন্তু নাম দিয়েছি, নাম কিন্তু অটোমেটিক চলে আসছে। এখানে যদি আমি অ্যামাউন্ট দিই, দেখেন এই যে অলরেডি কিন্তু এই যে অ্যামাউন্ট চলে আসছে, ঠিক আছে। অ্যাকাউন্টস পে চাইলে এখানে টিক দিয়ে দিবেন, দেখেন অলরেডি অ্যাকাউন্টস পে চলে আসছে। এখানে যদি আপনি ডেট দিতে চান ডেট দিয়ে দিবেন, উইদাউট ডেট দিয়েও আপনি প্রিন্ট দিতে পারবেন, ঠিক আছে। প্রিন্ট বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার এই যে চেকটা, অর্থাৎ প্রিন্টারে চেকটা ঢুকিয়ে দিবেন, এই ইনফরমেশন গুলো আপনার চেকের ভিতরে প্রিন্ট হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু হিস্ট্রি তৈরি হয়ে গেছে, এটিতে আপনি ক্লিক করলে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে এদের চেক প্রিন্টিং নিয়ে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হয়তো 1-2 সপ্তাহের ভিতরে সলভ হয়ে যাবে আশা করা যায়। তো সেক্ষেত্রে আপনারা দুশ্চিন্তা করবেন না, এখান থেকে আপনারা এটি খুব সহজেই ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন এবং লাইফ টাইম আশা করি। বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই নতুন একটা জব সাইট। এই জব সাইটটি আসলে খুবই সুন্দর একটা জব সাইট, আধুনিক অনেক ফিচার্স দিয়ে এটি করা হয়েছে। তো আশা করি এই জব সাইটটা আপনাদের অনেক উপকারে আসবে এবং এটি জয়নেস্টা কোম্পানিতে এটি নিবন্ধন করা। সো এখানে ফ্রড বা এরকম কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে অনেক বড় বড় জব প্ল্যাটফর্ম আছে, এটিও আশা করা যায় সামনে অনেক বড় একটি জব প্ল্যাটফর্ম হবে। আপনারা যারা জব প্রত্যাশী আছেন তারা চাইলে এখানে অ্যাকাউন্ট করে রাখতে পারেন, যেহেতু অলরেডি জব পোস্ট করা শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আশা করি নতুন একটি ওয়েবসাইট সম্পর্কে আপনারা জানতে পারলেন। আপনারা যারা জব প্রত্যাশী আছেন তারা যদি চান এই সাইটটিতে আপনারা অ্যাকাউন্ট করে রাখতে পারেন, যেহেতু সাইটটি অলরেডি লাইভ হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।